সব সময় হাসছি মানে যে সব সময় আমি হাসতেই থাকবো তেমন কোনো কথা না। হাসতে হাসতেও চোখের কোণে জল আসে, আবার কাঁদতে কাঁদতেও গোটা চোখ ভরে জল একদম নাক বয়ে মুখে বেরিয়ে আসে। সেই জলের কষ্ট আর হাসতে হাসতে চোখের জলের কষ্টটা একদম আকাশ জমিন ফারাক। মনে করি জীবনটা কতটা সুন্দর না, একদম সাজানো গোছানো পরিপাটি, কিন্তু তা কি কখনো হয়? জীবনটা নাটক সিনেমার চেয়ে না অনেক বেশি কঠিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি ভালো নেই। কেন ভালো নেই সেটা ভিডিওটার মাধ্যমেই তোমরা বুঝতে পারবে। পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে সবটা। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 6:45 মতো বেজে গেছে, আর আমি এখন হাঁটতে বেরিয়েছি। সকালের এই সুন্দর ওয়েদারটা দেখলে মনটা সত্যি বলতে কি প্রচণ্ড পরিমাণ ভরে যায়। এই জলের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে বলো তো, আমরা মেয়েরা হচ্ছি ঠিক জলের মতো। যে পাত্রে রাখা হয় সে পাত্রেই আকার ধারণ করি। ঠিক যেমন জলকে যে পাত্রে রাখা হয় সে পাত্রেই আকার ধারণ করে, ঠিক সেই রকম মেয়েদেরকে দেখতে দূর থেকে কতই সুন্দর লাগে, ঠিক ততটাই কঠিন লাগে তাদের মন বোঝা। ঠিক এই গভীর পুকুরের জল বা ঝিলের জল বা নদীর জলের মতো। যেমন উপর থেকে জলটা দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু এর গভীরতা মাপা অনেক কঠিন। আমাদের কত কথা জমে থাকে, কত কথা বলবার থাকে, কিন্তু সব কথা প্রকাশ করতে পারা যায় না। মনের ভেতর সমস্ত কিছু জমিয়ে রাখতে রাখতে একটা সময় যেন পাথর হয়ে যায় মনে হয়। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার সবথেকে ফেমাস হোটেল, আকাশ সরোবর এই হোটেলটার নাম। যত সিনেমাটিস্ট আছে বা বড় বড় যারা আর কি প্রচণ্ড পরিমাণে ধনী ব্যক্তি, তারা এই হোটেলেতে এসেই রাতে স্টে করে। খুব ছোট্ট শহর, কিন্তু খুব সুন্দর সাজন্ত একটা শহর। এই শহরটায় একবার যে আসবে সেই শহরটার মায়ায় পড়ে যাবে, আর এই শহর ছেড়ে সে বাড়িতে যেতেই চাইবে না। যেমন দেখো, এই শহরের ছেলেটিকে ভালোবেসে এই শহরের মায়ায় পড়ে গেছি আমি। এই শহর থেকে বেরিয়ে অন্য কোথাতেও আমার মন টেকে না। আজকে আমার ঘরে ঝাড়পোছ শুরু হয়ে গেছে, আর এত পরিমাণ ঘরেতে ঝুল পড়েছে, ভাবলাম ঝুলগুলো সুন্দর করে পরিষ্কার করে দিই। কারণ আমার ঘরে মাকড়সা আর ঝুল দুটো এত পরিমাণ পড়ে, কেন এত ঝুল আসে যে আমি বুঝতে পারি না। কিন্তু এগুলো না পরিষ্কার করলে বলে বাড়িতে এরকম ঝুল রাখলে রাহুর প্রভাব পড়ে, তো সেই জন্যই আমি প্রায় সময় পরিষ্কার করে দিই। আজ আমার মনটা এতটাই খারাপ, তোমাদের সাথে শেয়ার কোনখান থেকে করব আর কোথায় গিয়ে শেষ করব কিছুই বুঝতে পারছি না। মনের আর দোষ কি? মন তো চাই সবসময় খুশি থাকতেই, কিন্তু মন খুশি থাকলে কি হবে? কিন্তু খবরগুলো যে খুশির আসে না, সেটা তো আমরা সকলেই জানি। ঘরের কাজকর্ম সমস্ত কিছু শেষ করবার পর এখন রান্না করতে এসে গেছি। আর আজকে রান্না করব ওই হজমি মেটে ওই সবগুলো একসঙ্গে একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর রান্না করব। কারণ সিদ্ধ করে জলটা একটু ফেলে দিলে এর যে একটা আঁচটে গন্ধ থাকে সেটা কেটে যায়। আর এইদিকে আমি পেঁয়াজ ভেজে ফেলেছিলাম, আর আদা রসুন শুকনো লঙ্কার যে পেস্ট ছিল সেটাকে দিয়ে ভালো করে কষে নেব। সকাল থেকে কিছুই খাইনি, তার প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছিল। তো ফ্রিজের মধ্যে দেখলাম একটা সন্দেশ রয়েছে, তো সেটা বার করেই এখন খাচ্ছিলাম। আর খেতে খেতে এদিকে রান্নাটাও করে নিচ্ছিলাম। এই সন্দেশটা অনেকটা ক্ষীরের মতো খেতে, আর খেতে কিন্তু অসাধারণ। এদিকে সন্দেশটা খেতে খেতে আমার মশলা কষানো হয়ে গিয়েছিল, আর এর মধ্যে এখন আমি ঘিলামিটিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর স্নান করে এসে জাস্ট একটু বসলাম। এখনো পুজো বাকি আছে, আর আজকে অনেকটা লেট হয়ে গেছে। এখন ঘড়ি কাটায় প্রায় 2টোর মতো বেজে গেছে। তো এখন যে সমস্ত জামা কাপড় কাচাকুচি করেছি সেইগুলো আমাকে শুকনো করতে দিতে ছাদে যেতে হবে। তারপরে এসে পুজো করব, গোপালদেরকে স্নান করাবো। আজ আমার অনেকটা পরিমাণ দেরি হয়ে গেছে। ভাবছি যেহেতু অনেক লেট হয়ে গেছে, গোপালদেরকে স্নান করাবো না, ওদেরকে জাস্ট এমনি জামা কাপড়টা চেঞ্জ করে দেবো, দিয়ে আর বসিয়ে দেবো। আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। কাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাদের এখানে প্রায় ওই যে পাতলা মতো যে ব্ল্যাঙ্কেটটা দেখছো, ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে দেওয়ার মতো ঠান্ডা পড়েছে, খুব একটা যে পড়েছে সেটাও না। তো চলো এখন ছাদে যাই, ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসি, দিয়ে পুজো করব। আর এক বালতি আজকে কাচাকুচি করেছি, ওই যে দেখো, ওগুলো সমস্ত শুকনো করতে দিতে যেতে হবে। তো চলো যাই। এবার তোমাদেরকে বলি আমার মনের কি হয়েছে।
তোমাদের দাদা ভাইয়ের এমন জায়গায় একটা পোস্টিং পড়েছে, খুবই খারাপ জায়গা। আর সেই জায়গা নিয়ে প্রচণ্ড পরিমাণে এখন নিউজে খবরে উথাল পাথাল চলছে। আর সেই জায়গাটায় যে যাবে সেখানটাতে পুরো ইন্টারনেট বন্ধ, সারাদিনে একবারও ফোন করতে পারবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। এত কিছু জানবার পরও কার মন ঠিক থাকে বলো? মনের ভিতরটা ভীষণ উথাল পাতাল করছে। আর বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের যখন এইরকম কোনো খবর পাই, তখন আমার সত্যি কথা বলতে কি না জানতেই চোখের কোণে জলে ভরে যায়। খেতে ইচ্ছে করে না, মাথা ঘোরে, শরীর প্রচণ্ড দুর্বল করে। মনে হয় এই সময় কেউ যদি পাশে থাকতো খুব ভালো হতো। কিন্তু আমার বাপের বাড়িও অনেক দূরে আর আমার শ্বশুর বাড়িও অনেক দূরে। এই সময় ইচ্ছে করে কেউ যদি পাশে থাকে তার সঙ্গে কথা বলে মনটা একটু হালকা করব। কিন্তু সেই রকম উপায় থাকে না। জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়ে গেছে আর এখন যাব নিচে। আর হালকা হালকা হাওয়াও বেশ দিচ্ছে, তো অনেক যেহেতু কাচাকুচি করেছি ছাদে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, তো সেই জন্য জাস্ট দিয়ে গেলাম। আর এখন গিয়ে পুজো করব। আর আজকে কিন্তু সুন্দর রোদ বেরিয়েছে, তবে এই রোদটা সেই একদম নীল আকাশের যে রোদ হয় সেরকম রোদটা না, একটু মরা মরা গোছের রোদ বেরিয়েছে। তো এই দেখো দুধটা কি ভালো দেখতে লাগছে, তাই না? তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে পুজো টুজো করি, কারণ অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো কমপ্লিট না করে খেতে বসতে পারবো না। বেশ কয়েকদিন এসে না বসলে ঘুরে টুরে এসে তো তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়, কিন্তু এসে যদি একটু বসে পড়ি তাহলেই লেট হয়। তো চলো নিচে যাই। কারো সাপোর্ট যখন মাথায় থাকে না, কেউ যখন মানসিক দিক থেকে ভেঙে পড়লে পাশে থাকে না, তখন কতটা কষ্ট হয় সেটা একজন একা থাকা মানুষই বোঝে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। সবাই ভালো থেকো।